নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগের ডালের রেসিপি। তবে আজকে আমি মুগের ডালটা বানাবো কাতলা মাছের মুড়ো দিয়ে। অনুষ্ঠান বাড়িতে যেমন কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল বানায়, সেম টু সেম একই রকমভাবে আমি আজকে মুগের ডালটা রান্না করব। অনেকেই জানেন এই রেসিপিটা, আবার অনেকেই জানেন না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিটির জন্য যা যা লাগবে আমি কিন্তু সমস্ত কিছুই নিয়েছি, আর ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা একবার চেক করে নেবেন যদি ভুলে যান। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছের মুড়োটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মুড়োগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মাছের মুড়োর ভেতরে লবণ হলুদটা ভালোভাবে যায়। অনুষ্ঠান বাড়ির যেই মুগের ডালটা রান্না করা হয়, আজকে কিন্তু আমি সেম টু সেম একই রকমভাবে মুগের ডালটা রান্না করব। আর এইভাবে বানালে কিন্তু সবার ভালো লাগবে। অন্য কোনো ডাল না খেলেও আমি কিন্তু এই কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডালটা ভীষণই ভালোবাসি আর মাঝে মাঝেই বানাই। তো এবার আমি একটা সিক্রেট মশলা তৈরি করব, যেটার জন্য কিন্তু আজকের যে মুগের ডালটা আমি বানাবো তার টেস্টটা কিন্তু আরও বেশি হবে। তো আমি কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে কিন্তু গরম মশলা সমস্ত কিছু আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে গোটা গরম মশলা যা যা থাকে এখানে কিন্তু আমি সমস্ত কিছুই দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাহা জিরে, আর দিয়ে দেবো মতো জিরে, আর 1 চামচ মতো মৌরি। এবার আমি এটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব শুকনো খোলায়, দিয়ে আমি ঠান্ডা করে এটা কিন্তু একটা পাউডার করে নেব মিক্সিতে। গোটা মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি ওটা একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এবার আমি ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম সরিষার তেল। তবে আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়েছি, কারণ আমি মাছের মুড়োটা কিন্তু 2 কিলো নিয়েছি, এখানে অনেকটা পরিমাণ নিয়েছি। তো সবগুলো দিয়ে আজকে আমি ডালটা বানাবো না, কিছু ভেজে আমি সাইডে রেখে দেবো আর কিছু আজকে আমি ডালের ভেতরে দেবো। তার জন্য আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছি এখানে। এবার লবণ হলুদ মাখা যেই মুড়োগুলো সেগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি। মাছের মুড়োগুলো ভাজার সময় কিন্তু সাবধানে ভাজবেন, তেল ছিটকে কিন্তু গায়ে পড়তে পারে। মুড়িঘণ্ট বানানোর জন্য মাছের মুড়োগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আমি কিন্তু এখানে কড়া করে আমি মাছের মুড়োটা ভেজে নিয়েছি, না হলে কিন্তু মুড়িঘণ্ট থেকে মানে মুগের ডাল থেকে কাঁচা একটা আষ্টে গন্ধ বেরোবে। তো আমি মাছের মুড়োগুলো সমস্তগুলোই ভেজে নিয়েছি। আর অন্য একটা কড়াইতে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মুগের ডাল। এখানে কিন্তু তেল ছাড়াই আমি দিয়েছি। তো আমি একটু হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন এই মুগের ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে মুগের ডালটা হয়ে গেছে। এবার আমি মুগের ডালটা নামিয়ে নিচ্ছি। আর মুগের ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, তো অবশ্যই এটা ভাজার পর একবার ধুয়ে নেবেন। তার জন্য আমি কিন্তু শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নিয়েছি। দেখুন ডালটার ভিতরে কতটা নোংরা ছিল, জলটা কিন্তু পুরো ঘোলা হয়ে গেল। ডালটা আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর জলটা কিন্তু আমি প্রথমেই গরম করে নিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি না, কারণ এই ডালগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। প্রেশার কুকারে দিলে কিন্তু 2টো সিটি দিলেই খুব নরম হয়ে যায়। তো আমি ডালটা হালকা একটু গোটা গোটা রাখবো, তার জন্য আমি কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি। খুব একটা বেশি সময় লাগবে না। ততক্ষণ আমি এদিকে মশলাটা করে নিই। যেই শুকনো মশলাটা আমি প্রথমেই একটু ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে একটা পাউডার করে নিচ্ছি। তারপর আমি বাকি মশলাগুলো করে নেব। তো এটা কিন্তু জল ছাড়াই পেস্ট করতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে আমার পাউডার করা হয়ে গেছে, যদিও খুব অল্প পরিমাণ ছিল, তার জন্য হালকা একটু গোটা গোটা ছিল। তবে শিলনোড়ায় যদি এটা পাউডার করা যেত তাহলে কিন্তু খুব ভালোভাবে মিহি হয়ে যেত। তো এখানে আমি আরেকটা মশলা করে নেব, যেখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে, আর কিছুটা পরিমাণ আদা। এটা কিন্তু জল দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব, খুবই মিহিভাবে এটা পেস্ট করতে হবে। তো পেস্ট করা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এই মশলাগুলো ছাড়া আজকের রেসিপিতে আমি কোনো মশলা ইউজ করব না। তো এইটুকুই মশলা ছিল। এদিকে কিন্তু আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই দেখুন একটু গোটা গোটা আছে, তার জন্য আমি কড়াইতে সেদ্ধ করে নিলাম। এটা যদি আমি প্রেশার কুকারে দিতাম তাহলে কিন্তু একদম গলে যেত, আর সেটা কিন্তু ভালো লাগতো না। মাছের মুড়ো দিয়ে ডালটা রান্না করলে একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। তো আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো, আমি যতটা ডাল রাখবো। তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটু চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। তবে চিনিটা আপনারা অবশ্যই 1 চামচ হলেও দিবেন, কারণ মুগের ডালের এই রেসিপিতে চিনি ছাড়া একটুও ভালো লাগবে না। লবণ হলুদ দেওয়ার পর এবার আমি মাছের মুড়োগুলো এর মধ্যে ভেঙে ভেঙে দিচ্ছি। তবে আমি কিন্তু একটু বড় বড় রাখছি, কারণ এই মাছের মুড়োগুলো খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে দিতে পারেন। আর এখানে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, আর জলটাও গরম ছিল। দেখুন
ফুটতে শুরু করে দিয়েছে, তো তার জন্য আমি আগে থাকতে মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এই দেখুন ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো, কিন্তু এই ক্যামেরার জন্য মানে লাইটের জন্য হয়তো কালারটা বোঝা যাচ্ছে না। তো ডালটা এবার আমি আরেকটু নেড়ে চেড়ে আমি আরেকটু ফোটাতে দিব। আর মুগের ডাল তো তলায় লেগে যাওয়ার কিন্তু খুবই ভয় লাগে, তার জন্য বারবার নাড়তে হবে। তো কিছুটা আমি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর ওই কড়াতেই আমি দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। এবার আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি একটু হিংও দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব। আর দিয়েছিলাম কয়েকটা এলাচটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ। তবে 5 ফোড়নটা যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখনই কিন্তু এখানে কাজু বাদাম আর কিশমিশটা দিয়েছি, যাতে পুড়ে না যায়। আমি কিন্তু এর মধ্যে বাদামও অ্যাড করি, কিন্তু আজকে আমার কাছে বাদামটা নেই, তার জন্য বাদামটা আমি আজ অ্যাড করলাম না। সমস্ত কিছু ভালোভাবে একটু ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মশলার যেটা কাঁচা মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর কষানোর সময় খেয়াল রাখবেন তলায় যাতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু ডাল থেকে খুব একটা বাজে গন্ধ আসবে। তার জন্য মশলাগুলো ভালোভাবে ভেজে নেবেন, যাতে তলায় কোনো লেগে টেগে না যায়, সেটা ভালোভাবে খেয়াল রাখবেন। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালের বাটিটা ছিল প্রচণ্ড গরম, তো আমার ঢালতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি দুটো রুমাল নিয়েছিলাম। কারণ ডালটা অনেকটাই হয়ে গেছিলো, বাটি একদম লোড হয়ে গেছিলো, তার জন্য ঢালার সময় হাতে তাপ লাগছিল। তো ডালটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ পর ডালটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতো ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর তাছাড়াও ডালটা কিন্তু অনেকটা টেস্টি হয়ে যাবে। এইরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করব সবার ভালো লাগবে। আর আমি কিন্তু অনেকটাই তেল মশলা কম দিয়েছি পরিমাণে। ভাজা মশলাটা দেওয়ার পর আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ডালটা রেডি হয়ে যাবে। এবার আপনারা যদি চান এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে আর ঘি দিচ্ছি না, ঘি ছাড়াই কিন্তু এমনি অনেক ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই মুগের ডালের রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আজ এখানে শেষ করলাম। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।